বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সাধারণত পর্দা বললেই শুধু নারীদের কথা ভাবি, কিন্তু ইসলাম কি শুধুই নারীদের জন্য পর্দার বিধান দিয়েছে? না, বরং কোরআন ও সহিহ হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে পুরুষদের উপরও পর্দা ফরজ করা হয়েছে। আজ আমরা জানব পুরুষের পর্দা কী, কেন এবং কিভাবে তা পালন করতে হবে কোরআন ও সহিহ হাদিসের আলোকে। প্রথমেই কোরআনের দিকে তাকাই। আল্লাহ তাআলা সূরা নূর 30 নম্বর আয়াতে বলেন, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ প্রথমে পুরুষদেরকেই নির্দেশ দিয়েছেন দৃষ্টি সংযত রাখতে এবং নিজেদের পবিত্রতা রক্ষা করতে। অর্থাৎ পর্দার আলোচনা নারীদের দিয়ে শুরু হয়নি, বরং পুরুষদের দিয়েই শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো, পুরুষের পর্দা বলতে কী বোঝায়? পুরুষের পর্দা 3টি বিষয়ে গঠিত। প্রথমত দৃষ্টির পর্দা, দ্বিতীয়ত শরীরের পর্দা, তৃতীয়ত আচরণ ও চরিত্রের পর্দা। চলুন একে একে এগুলো আলোচনা করি। প্রথমত দৃষ্টির পর্দা। আল্লাহ বলেছেন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। এটি শুধুমাত্র একটি সাধারণ উপদেশ নয়, বরং একটি ফরজ নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম দৃষ্টি তোমার জন্য মাপ, কিন্তু দ্বিতীয় দৃষ্টি তোমার জন্য নয়। সুনানে আবু দাউদ 2149। এর অর্থ হলো, হঠাৎ করে চোখ পড়ে গেলে তা ক্ষমাযোগ্য, কিন্তু ইচ্ছাকৃতভাবে বারবার তাকানো গুনাহের কাজ। আজকের যুগে এটি আরও গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, বিজ্ঞাপন সব কিছুতেই ফিতনা ছড়িয়ে আছে। তাই একজন মুমিন পুরুষের উচিত নিজের দৃষ্টি নিয়ন্ত্রণ করা। দ্বিতীয়ত শরীরের পর্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ আউরা। সুনানে আবু দাউদ, তিরমিজি। অর্থাৎ এই অংশ অবশ্যই ঢেকে রাখতে হবে। কিন্তু এখানেই শেষ নয়। ইসলাম শুধু ন্যূনতম সীমা নির্ধারণ করেনি, বরং শালীনতা বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছে। এমন পোশাক পরা উচিত নয় যা শরীরকে প্রকাশ করে বা আকর্ষণ সৃষ্টি করে। তৃতীয়ত আচরণ ও চরিত্রের পর্দা। পর্দা শুধু কাপড়ে সীমাবদ্ধ নয়। একজন পুরুষের কথাবার্তা, আচরণ, চলাফেরা সব কিছুতেই শালীনতা থাকতে হবে। আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের নিকটেও যেও না। সূরা আল ইসরা 32। এখানে শুধু ব্যভিচার নিষিদ্ধ করা হয়নি, বরং তার কাছাকাছি যাওয়ার সব পথও বন্ধ করতে বলা হয়েছে। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝব, কেন পুরুষের পর্দা এত গুরুত্বপূর্ণ। প্রথমত, সমাজের পবিত্রতা রক্ষার জন্য। যদি পুরুষরা নিজেদের দৃষ্টি ও আচরণ নিয়ন্ত্রণ না করে, তাহলে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ত, নারীদের নিরাপত্তার জন্য। অনেক সময় আমরা শুধুই নারীদের দোষ দিই, কিন্তু কোরআন প্রথমে পুরুষদেরকেই দায়িত্ব দিয়েছে। তৃতীয়ত, নিজের আত্মার পবিত্রতার জন্য। যখন একজন পুরুষ নিজের দৃষ্টি ও নফস নিয়ন্ত্রণ করে, তখন তার ঈমান শক্তিশালী হয়। আজকের সমাজে একটি বড় ভুল ধারণা হলো, পুরুষ যা খুশি করতে পারে, তার জন্য পর্দার কোনো প্রয়োজন নেই। কিন্তু এটি সম্পূর্ণ ভুল। ইসলামে পুরুষ ও নারী উভয়ের উপরই দায়িত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী 893। এখন আসুন আমরা দেখি আমরা কিভাবে বাস্তব জীবনে পুরুষের পর্দা পালন করতে পারি। প্রথমত, দৃষ্টি নিয়ন্ত্রণ করুন। অপ্রয়োজনীয়ভাবে কোনো নারীর দিকে তাকাবেন না। সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকুন। শালীন পোশাক পরুন। নাভি থেকে হাঁটু ঢেকে রাখুন এবং এমন পোশাক পরুন যা দৃষ্টি আকর্ষণ করে না। একাকী অবস্থায় পর্দা রক্ষা করুন। আজ অনেক গুনাহ একাকিত্বে হয়, মোবাইল, ইন্টারনেটের মাধ্যমে। মনে রাখবেন, আল্লাহ সব দেখছেন। পরিবেশ নির্বাচন করুন। যেখানে ফিতনা বেশি, সেখানে যাওয়া থেকে বিরত থাকুন। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন। নামাজ, কোরআন তেলাওয়াত এসব আপনাকে শক্তি দেবে। যদি আমরা সত্যি করে চিন্তা করি, পর্দা শুধু একটি নিয়ম নয়, এটি একটি জীবন ব্যবস্থা।
এটি আমাদেরকে গুনাহ থেকে বাঁচায়, আমাদের চরিত্রকে উন্নত করে এবং আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি একজন শক্তিশালী মানুষ, আর যদি নিজের নফসের কাছে হেরে যান তাহলে আপনি দুর্বল। আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, আপনি আপনার দৃষ্টি হেফাজত করবেন, আপনার চরিত্রকে পবিত্র রাখবেন এবং আল্লাহর নির্দেশ মেনে চলবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমাদের দৃষ্টি ও অন্তরকে পবিত্র রাখুন এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।